নমস্কার বন্ধুরা, সন্ধ্যে 6:30 বাজে মানে মিমি রান্নাঘরের দরজা খুলে যায়। তো আজকের এসেছে দেখো ইলিশ মাছ নিয়ে। হ্যাঁ, এইটা কিন্তু সেই আসল ইলিশটা নয়, ইলিশ মাছের জাতেরই একদম একই রকম খেতে, একই স্বাদের এই ইলিশ মাছটা। দারুণ স্বাদ, খুবই ভালো লাগে খেতে। তো ইলিশ মাছটা দেখতে পেয়ে আমি মাথাটা তো রেখে দিয়েছি অন্য কিছু একটা চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য। তো বাদবাকি পিসগুলো বার করে নিয়ে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো। তবে হ্যাঁ, এই ইলিশ মাছটাও কিন্তু আমি আজকে সর্ষে আর হালকা একটু বেগুন দিয়ে বানাবো, কারণ ইলিশ মাছটা নাকি খুবই টেস্ট খেতে। তো হালকা একটু সর্ষের তেলও এর ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আগে মাছটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে নেব। তোমরাও যখন সর্ষে দিয়ে ইলিশ করতে যাবে, যেহেতু এটা পিওর ইলিশ নয়, তাই আমি হালকা একটু সর্ষে তেলে ছোঁয়া রাখছি, যাতে মাছটা ভাজার সময় মানে ভালোভাবে উঠে যায় বা ভাজাটাও বেশ ভালো একটা সেন্ট বের হয়। এখন এই শীতকালের সময় ইলিশ মাছ পাওয়াটা তো খুবই হচ্ছে মানে অসম্ভব ব্যাপার বলতে শীতকালে ইলিশ মাছটা খুব একটা পাওয়া যায় না বাজারে। তো এই ইলিশ মাছের জাতের ইলিশ মাছটা আমি দেখতে পেয়ে একবার খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্নাটাও শেয়ার করে নিই। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, নিয়ে এতে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। মাছটা দেখতে পেটের দিকটা হালকা একটু ডাউন মনে হচ্ছে, কিন্তু ভাজলে একদমই পারফেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তোমরা আমার কথা বিশ্বাস করো, এই ইলিশ মাছটা দেখতে একটু লম্বাটে হয়, মুখটা একটু চওড়া টাইপের, অনেক সবাই চন্দনা ইলিশ বলে থাকে। এই ইলিশ মাছটা প্লিজ তোমরা পারলে বাজার থেকে একবার টেস্ট করো, খেয়ে এই দিদিভাইয়ের কথা শুনে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তো ইলিশ মাছটা এক পাশটা আমি ভাজা হতে দেবো, এবার আর এক পাশটা আমি একটু ঘুরিয়ে নেব। হালকা হাতে আমি এটা একটু হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি মাছটা। তো এইভাবে সবকটা আমি উল্টে নেব। এক পাশটা যেহেতু ভাজা হয়ে গেছে, আর এক পাশটা আমার উল্টে নেওয়ার দরকার আছে, কারণ ও পাশটাও ভালোভাবে ভাজতে হবে। আর একটা কথা বলতে কি, সর্ষে ইলিশ রান্না করতে গেলে ইলিশ মাছ কিন্তু খুব ভারী করে ভাজাটা ঠিক হয় না। এই মাছটা তো আমার হালকা একটু বসে গেছে, যেহেতু গায়ে দিকটা দেওয়া ছিল, কোনো ব্যাপার নয়। আমি আস্তে আস্তে সমস্ত মাছটা ভেজে নিলাম, নিয়ে আস্তে আস্তে আমি এবারে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজার পর যেগুলো আমি প্লেটে তুলছি, তখন দেখে মনে হচ্ছে একদম ইলিশ মাছের মতো। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। তো এরপর যে কড়াই তেলটা ছিল, সেই তেলেতে বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। আর সর্ষে ইলিশ মানে সর্ষে তেল আর কাঁচা লঙ্কা তো মাস্ট, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য। ভালো করে আমি কাঁচা লঙ্কাটাও ভেজে নেবো, নিয়ে পেঁয়াজের সঙ্গে একদম ভালো করে ভেজে আমি এরপরে যদি পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে তোমার ভালো করে ভাজা হয়ে যায়, একদম নর্মাল হয়ে আছে, দিয়ে দেবো একটা আলু। অনেক সবাই সর্ষে ইলিশে আলু ব্যবহার করতে চায় না, কিন্তু আমি আলু ব্যবহার করেছি। যেহেতু আমরা বাঙালি, আলুটা প্রত্যেকটা তরকারিতেই হালকা হলেও দিতে লাগে, বিশেষ করে আমার বাড়িতে তো অবশ্যই। আমার ছোট্ট মেয়ে বলো, অল্প আলু লাগে, কিন্তু একটু হলেও আলু দিতে হয়। তো আলুটাকে আমি ভালো করে তেলেতে সব একসঙ্গে ভালো করে ভেজে নিলাম, দিয়ে দিলাম একটা গোটা কেটে রাখা টমেটো, দিয়ে দেবো 4 পিস বেগুনের কুচি। একটুখানি বেগুন ছিল, সেই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে 4 পিস যে বেগুনটা কেটে রাখা ছিল, সেই কুচিটা আমি এতে অ্যাড করে দেবো। অনেক বেগুন দিলে হয়তো ভালো হবে না তরকারিটা, সেই জন্য একদম হালকাভাবে আমি বেগুনটা রেখে দেখো 4 পিস একটু দিয়ে দিলাম, যাতে বেগুনের টেস্টটা একটু হালকাভাবে চলে আসে। তো ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একদম ভেজে নেব। যখন এগুলো সব কষা হয়ে যাবে, এবার হালকা হালকা করে মশলাগুলো দিয়ে দেবো নুন। যেহেতু সর্ষে ইলিশের ক্ষেত্রে কাঁচা লঙ্কা, হলুদ আর সর্ষে তেলটা বিশেষভাবে জরুরি, একদম পারফেক্টলি হলেই সর্ষে ইলিশের ব্যাপারটা পুরোপুরি জমে যায়। আর এই হলে দুপুরের ভাত খাওয়াতে কোনো কারোর বাধা থাকে না, কোনো অসুবিধা হয় না, চটপট একতলা ভাত এমনিই শেষ হয়ে যাবে। তো দেখো কালারটা আমার ভালোই চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম হালকা একটু আদা আর একটু হালকা রসুন বাটা, দিয়ে ভালো করে এই ব্যাপারটাকে কষে নেব। তো দেখো কষে নেওয়ার পর একদম যখন এটাকে কষা হয়ে গেছে, দিয়ে দিলাম হালকা জলটাকে আমি একটু ফুটতে সময় দেবো। আর ওদিকে বেটে নিয়েছিলাম বেশ কিছুটা কালো সর্ষে, এই দেখো এটা আমি শিলে বেটে রেখেছিলাম, সেই জন্য কালো সর্ষেটা হালকা একটু গায়ে ছাল রেখেছি।
এবার জলে গুলে হালকাভাবে আমি এটাকে ছেঁকে নেব, কিন্তু তরকারিটা আগে একটু ফুটতে সময় দিতে হবে। তো তরকারিটা আমার ফুটে গেছে, এরপর মাছগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেব। মাছগুলো বসিয়ে এবার একটুখানি আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে দেব। সর্ষের ওপরের জলটা আগে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, তার সঙ্গে হালকা পোস্ত দেবে। যেহেতু আমি কালো সর্ষে দিচ্ছি এমনি ঝাঁঝ, তারপর সর্ষের তেলে করছি, সেই জন্য আমি আর এতে পোস্ত অ্যাড করলাম না। তো যখন পোস্তটা দিতে যাবে তখন অবশ্যই তোমরা ভালো করে সর্ষেটাকে ছেঁকে নেবে, হাত দিয়ে একদম ছেঁকে নিয়ে খোসাটাকে বাদ দিয়ে আর সর্ষের বাটাটাকে দিয়ে দেবে। তো দেখো ফাইনালি আমার তরকারি হয়ে এসছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তো আজকের দেখো সর্ষে ইলিশ একদম রেডি, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও বটে। দুপুরে ভাত তো আমার আজকে জমে যাবে। তো তোমাদের অবশ্যই তোমাদের বাড়িতেও এরকম দুপুরে ভাত চটপট জমাতে গেলে ঝটপট বাজার থেকে একটা ইলিশ মাছ আর একটুখানি বেগুন নিয়ে সর্ষে দিয়ে ঝটপট বানিয়ে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা। আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে।